বন্ধুরা, এই শীতের জন্য কি প্রচণ্ড পরিমাণে পা ফাটছে এবং যাদের পা ফাটার সমস্যা ডেলি ওয়্যারে রয়েছে তারা অবশ্যই এইভাবে এই ক্রিমটা ব্যবহার করো এবং 3 দিনেই দেখো তোমাদের একদম পা ফাটা নিমিষেই শেষ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। দেখো প্রথমে আমরা কিভাবে ক্রিমটা বানাবো সেটা দেখে নিই। দেখো প্রথমে এর জন্য লাগছে আমাদের মোমবাতি কিন্তু আমাদের পা ফাটার জন্য দারুণ একটি উপাদান। আর মোমবাতিগুলো এইভাবে তোমরা ভেঙে নেবে, বা তোমাদের যদি বড় বড় মোমবাতি হয় তাহলে তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে 2 চামচ এখানে নিয়ে নেবে। দেখো আমি এইভাবে ভেঙে ভেঙে এর বাটিটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে একটি বাটি আমি গরম বসিয়েছি জল দিয়ে অল্প দিয়ে, তার উপরে এই বাটিটা আমি বসিয়ে দেব। এটা কিন্তু যদি তোমরা ইনস্ট্যান্ট এটা বাটিটা বসাও তাহলে কিন্তু ধরে তোমরা ক্রিমটা বানাতে পারবে না। সেই জন্য এইভাবে যদি জলের মধ্যে বসিয়ে তোমরা করতে পারো তাহলে তোমরা ধরতেও পারবে, জিনিসটা বেশি গরম হবে না, তাহলে তখন তোমরা এটাকে ভালো করে ক্রিমটা বানাতে পারবে। দেখো এই গলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই গলে যাবে। গলে যাওয়ার সাথে সাথে এর মধ্যে সুতোগুলো আমি ফেলে দেব। দেখো আমি সুতোগুলো ফেলে দিয়েছি। এরপর আমরা এখানে প্রথম ব্যবহার করব ভেজলিন আমাদের স্কিন এবং পায়ের জন্য দারুণভাবে সফট বানাতে হেল্প করে। দেখো এখানে আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি ভেজলিন, আর তারপরে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ব্রাইট এবং সফট করতে খুব হেল্প করে। দেখো এরপর এখানে অপশনাল, যদি তোমরা এটাও ব্যবহার করতে পারো, নারকেল তেল অথবা এই অলিভ অয়েল, যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো। যদি দুটো ব্যবহার করতে পারো তাহলে তো আরও খুবই ভালো। দেখো এখানেও অল্প পরিমাণে হাফ চামচ করে দেবো, হাফ চামচ এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু ছোটো চামচ। এরপরে এখানে ব্যবহার করছি ক্যাস্টর অয়েলও এখানে হাফ চামচ ব্যবহার করবে। এইভাবে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু দেওয়ার জন্যে, এগুলো যেহেতু অয়েল তাই এগুলো কিন্তু একদম থিক টাইপের পরিণত হবে না এগুলো দেওয়ার জন্য। তাই আমাদের এখানে কি করতে হবে, আর এখানে তারপরে আমরা ব্যবহার করব ঘি তো আমাদের দারুণভাবে স্কিনকে নরম এবং সফট এবং ফাটাতে তোমরা এই জিনিসটা যদি ব্যবহার করতে পারো দারুণভাবে, তোমাদের 3 দিন 4 দিনের মধ্যে তোমাদের ফাটা তো নিমিষেই দূর হয়ে যাবে। দেখো এরপর আমরা থিক বানাবো, এটা একটা ক্রিম টাইপের বানাবো। তা সেই জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল, যে কোনো অ্যালোভেরা যেটা তোমরা স্কিনে হেয়ারে ব্যবহার করো সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করবে 1 চামচ দেওয়ার পর দেখবে এটা আস্তে আস্তে একটা ক্রিম টাইপের হয়ে যাচ্ছে। এটা ভালো করে নাড়াতে হবে, ভালো করে নাড়ালেই কিন্তু সুন্দর একটি ক্রিম টাইপের চলে আসবে, ক্রিম বেস একটা হয়ে যাবে। দেখো এইভাবে এরকম সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের একদম বাতি দেওয়া আছে যেহেতু, তাই কিন্তু খুব ড্রাই হয়ে যায়। এটাতে কিন্তু ড্রাই হবে না, কারণ এর মধ্যে ঘি রয়েছে, তাই অবশ্যই তোমরা এটা ক্রিম টাইপের রয়ে যাবে, কোনো রকম শুকিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। দেখো এইভাবে আমাদের তৈরি হয়ে গেছে ক্রিমটা। এই ক্রিমটা আমরা এবার একটা কাঁচের কন্টেনারে রেখে দেব, কাঁচের ছোট্ট একটি কন্টেনারে রেখে দিয়ে তোমরা এটা বেশি করে বানিয়েও রেখে দিতে পারো। শীতের মরশুমে তোমরা এটা ভালো করে অ্যাপ্লাই করতে পারো। এই অ্যাপ্লাইটার মধ্যেও অনেক রকমের ব্যাপার আছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তা চলো আমরা তাহলে অ্যাপ্লাইটা কিভাবে করব দেখে নিই। এইভাবে কিন্তু কন্টেনারে রেখে দিলাম, এটা কিন্তু অনেক দিন রয়ে যাবে, কোনো রকম ফ্রিজে রাখারও দরকার নেই। তা দেখো আমরা কিন্তু প্রথমেই পাটাকে ক্লিন করব। দেখো ক্লিন করার জন্য প্রথমে এখানে ব্যবহার করছি খাবার সোডা, যেটা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডা আমরা এখানে 1 চামচ নিয়ে নেব। খাবার সোডা কিন্তু আমাদের পায়ের চামড়া যেহেতু মোটা তাই পরিষ্কার করতে খুব ভালোভাবে হেল্প করে এই খাবার সোডা। দেখো তারপরে আমরা এখানে ব্যবহার করব শ্যাম্পু, যে শ্যাম্পু তোমরা ইউজ করো হেয়ারে সেই শ্যাম্পু বা বডি ওয়াশ যে কোনো রকমের এখানে নিয়ে নিতে পারো। নিয়ে ভালো করে একটু নাড়িয়ে এর সঙ্গে মিক্স করে নেব।
দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা পাটাকে পরিষ্কার করে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু দারুণভাবে আরও কাজ হবে। এরপর এখানে ব্যবহার করছি কলগেট কিন্তু এখানে ব্যবহার করছি অল্প পরিমাণে। এই কলগেট টুথপেস্টটা তোমরা এখানে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে, কলগেট কিন্তু আমাদের যেমন দাঁতকে পরিষ্কার করে সেইভাবে কিন্তু আমাদের স্কিনকেও পরিষ্কার করতে খুব ভালোভাবে হেল্প করে। দেখো তারপরে এখানে নিচ্ছি অ্যাকোয়া পাতি লেবুর রস। এটা দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে। মিক্স করলে না একটা দারুণ একটি ফুলে যাবে জিনিসটা, যেহেতু এটার মধ্যে সোডা আছে আর এর উপরে লেবু পড়েছে, জিনিসটা একদম ফুলে অনেকটাই হয়ে যাবে। তাই এইভাবে এই একদম সুন্দর করে একটু নাড়িয়ে এইভাবে একটি ক্রিম বেস তৈরি করে নিতে হবে। এরপর আমরা এখানে এটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পায়ে সেটাও দেখি। দেখো এর জন্য এখানে নিয়ে নিচ্ছি গরম উষ্ণ জল, যেটা তোমাদের স্কিন নিতে পারবে সেইভাবে তোমরা নিয়ে নেবে। আর তারপরে নিয়ে নিচ্ছি যে ব্রাশটা তোমরা ফেলে দিয়েছো, সেই ব্রাশটা, সেই টুথব্রাশ যেটা দিয়ে তোমরা ব্রাশ করো সেই ব্রাশ নিয়ে নেবে। তারপরে এই জলটাতে পাটা ডুবিয়ে যদি রাখতে পারো আরও খুব ভালো হয়, আর যদি না রাখতে পারো এইভাবে গোড়ালিতে ভালো করে দিয়ে নেবে যাতে নরম হয়ে যায় চামড়াটা। সেই জন্য করে গরম জলটা অবশ্যই ব্যবহার করবে, আর বিশেষ করে শীতের জন্য। আর দেখো তারপরে এই ক্রিমটা আমরা এর উপরেই অ্যাপ্লাই করব। এই ক্রিমটা ভালো করে পুরো পায়ের পাতাটাতে পুরো যদি লাগাতে পারো, আর যেখানে যেখানে তোমাদের আরও বেশি ফাটা সেইখানে একটু রেখে দেবে। সেইখানে যদি তোমরা এই জিনিসটা লাগিয়ে একটু কিছুক্ষণ রেখে দিতে পারো 5 থেকে 7 মিনিট, তাহলে কিন্তু তোমাদের যে ধুলো মাটি ময়লাগুলো ঢুকেছিল, যেমন এই ক্রিমটা ফুলে গেল লেবু দেওয়ার পরে, সেইভাবে যখন ওই কাদা মাটিটা ফুলে যাবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করবে অবশ্যই 7 থেকে 10 মিনিট রেখে দেওয়ার, দিলে তোমাদেরই বেশি ভালো হবে। দেখো এরপর আমরা ওই ব্রাশটা দিয়ে 10 মিনিট রাখার পরে ভালো করে আমরা ক্লিন করে নেব ঘষে ঘষে। তারপরে যাদের দেখো প্রচণ্ড পরিমাণে পা ফেটে যায়, খুব কড়কড়ে ভাব হয়ে যায়, তারা কিন্তু যদি এই পেডিকিওর ব্রাশটা কিনে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আরও ফাটার জন্য। তাহলে কিন্তু তোমাদের আরও খুব ভালোভাবে ক্লিন হয়ে একদম স্মুথনেস চলে আসবে। তোমরা যদি এই জিনিসটা আরও ব্যবহার করতে পারো, খুব কম দামে পেয়ে যাবে দোকানে, তোমরা বললে পেডিকিওর স্টোন বললেই দিয়ে দেবে। দেখো এবার আমরা পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে একটু মুছে নেব। বন্ধুরা তোমরা এটা রাতে শোয়ার আগে যদি করতে পারো, নিজেদের জন্য যদি একটু 10-15 থেকে 20 মিনিট টাইম বের করে এটা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পায়ের সৌন্দর্য আরও বেড়ে যাবে এবং ফাটা দূর হয়ে যাবে। বন্ধুরা তোমরা এটা 3 দিন ব্যবহার করো, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ব্যবহার করে দেখো, দারুণভাবে তোমাদের ফাটা রিমুভ হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার প্রথম দিন এইভাবে ট্রাই করে দেখো। এরপরে আমরা ক্রিমটা এর উপরে অ্যাপ্লাই করব। ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করবে? ক্রিমটা এর মধ্যে যাদের অনেক ফাটা থাকে, বেশি ফাটা থাকে, তারা খুব ভালোভাবে মাসাজ করবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মাসাজ করে করে ফাটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ক্রিমের মধ্যে যেহেতু মোমবাতি ঘি রয়েছে, দারুণভাবে তোমাদের ফাটাটাকে স্মুথ এনে দিতে পারে এই জিনিসটা। তোমরা যদি এই ফাটার উপরে ভালো করে মাসাজ করে করে ক্রিমটা লাগিয়ে দিতে পারো, বসিয়ে দিতে পারো। অনেকের পায়ের তলা পর্যন্ত ফেটে যায়, তারা কিন্তু লাগিয়ে দেবে পুরো পায়ের তলা। দেখো তোমাদের ইনস্ট্যান্ট পায়ের যার যেমনই থাক সেইভাবে কিন্তু তোমাদের পাটাকে সফট এবং স্মুথ এনে দেবে। তাহলে বন্ধুরা তোমরা আজ থেকে এটা ট্রাই করে দেখো একবার, 3 দিন এটা পরপর ট্রাই করো, যাদের খুব ফাটে দারুণভাবে রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্ত। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও দেখা হবে।